এমন একটা সময় ছিল, একটা বড় মাছ কিনে খাওয়ার মতো ভাগ্যও আমার ছিল না। ছোটবেলায় সবাইকে দেখতাম যার যেটা খেতে ইচ্ছা করত নিজের বাবার কাছে আবদার করত। আমাদের তো সেই জায়গাটা ছিল না, তাই আমাদের আবদারগুলো আর পূরণ করার মানুষ হয়নি। না খেয়ে যে ছিলাম এটা বলবো না, আলহামদুলিল্লাহ চাচাদের দয়ায় খেয়ে পরে কোনো রকম বেঁচে থাকা। কিন্তু এখন দেখো, সকালবেলা মনে হচ্ছিল একটা পাঙ্গাস মাছ দিয়ে বেগুন আর কচুর মুখী খেতে পারলে খুব ভালো হতো। তোমাদের ভাইয়াকে বলার সাথে সাথেই সে বাজারে চলে গিয়ে আমার জন্য বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসলো। শুধু পাঙ্গাস মাছ না, সাথে কিন্তু বেগুন আর কচুর মুখীও নিয়ে আসছে। শখ পূরণ করার মানুষ থাকলে জীবনটাই সুন্দর, তাই না? এই একটা মানুষ পেলাম দুনিয়াতে, আমার কোনো শখ জীবনে অপূর্ণ রাখে না। তোমাদের কাছে কি মনে হয় আমি এত সহজেই আমার এই শখের মানুষটাকে পেয়েছি? কোন একটা গরিবের ঘরে জন্মেছিলাম আমি, আর রাজকুমার হয়ে তোমাদের ভাই আমাকে বিয়ে করে নিয়ে আসলো, আর সুখের সংসার হয়ে গেল। জীবনটা কি এত সহজ? মানুষের জীবন নাটকের থেকে বেশি নাটকীয়। কেউ সেটা প্রকাশ করে আর কেউ বা গোপনেই রেখে দেয়। এত অল্পতে খুশি হয়ে যাওয়া আমিকেই কেউ কেউ খুশি করতে পারে। কারো কারো কাছে এই সামান্য কিছুই অনেক বড় মনে হতো। তোমরা জানো আমার আগে একটা সংসার ছিল? তোমরা অনেকেই জানো না, আমার 4.5 বছরের সংসার ছিল। মানুষের কাছে অবহেলার, অপমানের, অপদস্থ হতে হতে একটা দিন সেই সংসার ছাড়তেই বাধ্য হলাম। একটা সংসার করতে গেলে সম্মান, দায়িত্ব, ভালোবাসা, এই 3টা জিনিসই না সমান সমান থাকা চাই। সবসময় আমি আমার ভিডিওতে একটা কথা বলি, জানো তো, রূপবতী গুণবতী হওয়ার থেকে ভাগ্যবতী হওয়াটা খুব বেশি জরুরি। এই 3 আঙুল কপালে যদি সুখ না লেখা থাকে, তুমি সুখ কোথায় পাবে বলো? অপমান জিনিসটা না ঠিক পলিথিনের মতো, বছরের পর বছর মাটির নিচে চাপা পড়ে যায়, কিন্তু কখনো সেটা পচে না। আমি কেন আমার প্রথম সংসারটা করতে পারিনি জানো? আমি গরিবের সন্তান বলে প্রতি মুহূর্তেই আমাকে শুনতে হতো আমি গরিবের মেয়ে, আমার বাপের কিছু নাই, আমি ফকিরের মেয়ে। আমাকে প্রতি মুহূর্তে এই কথাগুলো আমার শ্বশুর শোনাতো। এমন একটা দিন নাই যে দিনটা আমার চোখের পানি আমার প্লেটে পড়েনি। এবার তোমরাই বলো তো, আমি দোষটা কাকে দিব? আমি আমার গরিব বাবাকে, নাকি আমার ভাগ্যকে? আমি আমার জীবনে এমন এমন সময় পার করেছি যেগুলো আমার জীবনে পৃথিবীর সকল সুখ চলে আসলেও আমি কখনোই আমার জীবন থেকে মুছতে পারবো না। আমি গরিবের মেয়ে হওয়ার কারণে এমন এমন কথা আমি শুনেছি যেগুলো এখনো প্রতিনিয়ত আমার চোখ থেকে পানি ঝরায়। আমার ভিডিও দেখা প্রত্যেকটা ভাইকে আমি বলবো যে ভাই, টাকা কামাও। কারণ তোমার যদি টাকা পয়সা না থাকে, বা তুমি অকালে অসুস্থ হয়ে পড়ো, বা তোমার কোনো সমস্যা হয়, তোমার ভাই বোনের